السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقم فيه أبدا، لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. وقال نبينا ورسولنا صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان، والحمد لله تملأ الميزان، وسبحان الله والحمد لله تملأان، أو تملأ ما بين السماوات والأرض. آمنت بالله، صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود شريف পড়ি اللهم صل على سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে ইসলাহি মাজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার জন্য তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার তৌফিক না হলে বান্দা কোনো ভালো কাজ কিছুই করতে পারে না, আল্লাহর তৌফিক থাকতে হয়। অনেক মানুষই তো এলান শুনেছেন, ঘোষণা শুনেছেন, জুমার নামাজে কত হাজার মানুষ, মসজিদে তো আনুমানিক 3000 তো কমপক্ষে মুসল্লি হয়, এটা আমাদের অনুমান। 3000 প্লাস মুসল্লি হয় জুমার নামাজে। তো 3000 মানুষের সামনে এলান করা হয়েছে ইসলাহি মাজলিস। তো কত সৌভাগ্যবান আপনারা যে আল্লাহ রাব্বুল আলামিন এই 3000 মুসল্লি ইকরামের মধ্যে থেকে এই সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি যে বিষয়ের উপর আয়াত হাদিস পড়েছি এই বিষয়ে আলোচনা করার আগে এক দুটি মাসআলা বলি। আর আমার আগে আমাদের মাদ্রাসার মুহাদ্দিস ফাজিলে দেওবন্দ আলম দেওবন্দে পড়া মুফতি মিনহাজুল আবিদিন সাহেব যে বিষয়ের উপর আলোচনা করছিলেন, আত্মশুদ্ধি, এইটার উপর একটা কথা বলে মূল বিষয়ে যাব। আদব এমন একটা জিনিস, আদব যার মধ্যে থাকে দোয়া চাইতে হয় না, দোয়া তো দিল থেকে এমনিই চলে আসে। আর যার মধ্যে আদব নাই, শিষ্টাচার নাই, সে সব জায়গা থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। এজন্য কবি বলছেন, আজ খোদা খাহি কে তৌফিকে আদব, আজ খোদা খাহি কে তৌফিকে আদব, বেআদব মাহরুম গশত আজ ফজলে রব। আজ খোদা খাহি কে তৌফিকে আদব, আল্লাহ তাআলা থেকে আদবের তৌফিক কামনা করো, যে আল্লাহ আমি যেন সব জায়গায় বিনয়ী হতে পারি, আদবের সাথে থাকতে পারি। আল্লাহ তাআলা থেকে আদব কামনা করো, চাও। তার কারণ বেআদব মাহরুমে গশত আজ ফজলে রব, যার মধ্যে আদব নাই, শিষ্টাচার নাই, বিনয় নাই, আদব কায়দা বুঝে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ হইতে মাহরুম আর বঞ্চিত। সে আল্লাহ তাআলার অনুগ্রহ হইতে মাহরুম আর বঞ্চিত।
বিশেষ যদি কোনো ওজর না থাকে, যারা মজলিস থেকে দূরে আছেন মজলিসের সাথে সম্পৃক্ত হয়ে গেলে ভালো হয়। বিশেষ যদি কোনো ওজর না থাকে, যারা মজলিস থেকে একটু দূরে আছেন মজলিসের সাথে সম্পৃক্ত হয়ে গেলে ভালো। জামাতের উপর আল্লাহর রহমত, এটা জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া হয়। মজলিসের সাথে লেগে বসলে সকলের উপর আল্লাহর রহমত নাযিল হবে, ওই রহমত আমরা সকলেই পাবো। নামাজেও দেখেন প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত বেশি, তার কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ, যে প্রথম কাতারে নামাজ পড়লে নামাজের মধ্যে মনোযোগটা ভালো থাকে। নামাজের মধ্যে মনোযোগ ভালো থাকে, কারণ প্রথম কাতারের আগে থাকে হলো একটা ওয়াল, পার্টিশন, আর কিছু নাই। আর পিছনে যখন দাঁড়াবেন পিছনের আগে আপনার আগে আর একটা কাতার থাকবে, মানুষ থাকবে, তার উপরে দৃষ্টি পড়বে, তার ভালো মন্দ নিয়ে চিন্তা হবে, মনোযোগটা কমে যায়। আমি মাদ্রাসার ছাত্রদেরও বলি, ক্লাসেও বলি, যে ক্লাসেও যখন প্রথম কাতারে বসে তার ওস্তাদের পড়া সে বুঝে ভালো, মনোযোগটা ভালো থাকে। আর পিছনে যে বসে তার মনোযোগ থাকে না, শয়তানে এসে পিছন দিয়ে বসে বসে তার মনোযোগ নষ্ট করে দেয়। সবকের মধ্যে ক্লাসের মধ্যে ধ্যান খেয়াল থাকে না। এজন্য ভালো ছাত্র যদি পিছনে বসতে অভ্যস্ত হয় ক্লাসের মধ্যে, আস্তে আস্তে সে খারাপ ছাত্র হয়ে যায়। আগে 100% পড়া বুঝতো, পিছনে যখন বসা শুরু হবে প্রথম দিন 90% বুঝবে, তারপরে আস্তে আস্তে কমতে থাকবে। আর খারাপ ছাত্র যদি প্রথম কাতারে প্রথম লাইনে বসে ওস্তাদের বরাবর সামনে সামনে বসে, এই খারাপ ছাত্র আস্তে আস্তে সে ভালো হয়ে যায়। তার কারণ হলো দুটি। একটি হলো যে প্রথম কাতারে যখন বসে তার মনোযোগটা ভালো থাকে, শয়তান এখানে তাকে ধোঁকা দিতে পারে না। কারণ শয়তান আলেমকে ভয় পায়, পিছনে এসে শয়তান বসে থাকে কিন্তু সামনে আসতে ভয় পায়। আরেকটি আধ্যাত্মিক কারণ, সেটা হলো ये इल्म तो सीना बसीना है, ये इल्म तो सीना बसीना है। শুধু কেলাসটাই কথা না, কিন্তু আমাদের দর্শও তাই, আমাদের একটা কেলাস, আত্মশুদ্ধির কেলাস। এটা তো একই কথা, যে আমরা যে আলোচনা করি, দিন বিতরণ, দিন নেওয়া দেওয়া আদান প্রদান করছি, এই যে দিনই জ্ঞান, এটার সম্পর্ক হলো সিনা বা সিনা, কলবের সাথে কলবের সম্পর্ক, দিলের সাথে দিলের সম্পর্ক, সিনার সাথে সিনার সম্পর্ক। এই জন্য আলোচকের সিনার সাথে যে যত কাছে থাকবে সে তত বেশি নূর পাবে, সে তত বেশি হেদায়েত পাবে, ততই তার দিলের মধ্যে এটা বেশি আসর করবে। আর যে আলোচক থেকে যে যত দূরে বসবে সে তত আসরটা কম পড়বে, তার উপরে এটার আসর কম পড়বে। যে যত কাছে তার আসর তত বেশি হবে। আমি যে কথাটি বললাম এটা আমার ওস্তাদ যিনি মুসলিম শরীফ পড়াইছেন আমাদেরকে, ওনার শব্দটাই আমি বলছি, এ ইলম তো সিনা বা সিনা, হ্যাঁ, এই যে দিন, এটা তো সিনার সাথে সিনার সম্পর্ক, কলবের সাথে কলবের সম্পর্ক। এজন্য কলব যত মিলিত থাকবে, কাছাকাছি হবে কলব, কলব টু কলব, কলব থেকে যাবে কলবের উপর আসর করবে। যে যত দূরে সে তত কম পাবে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, এই জ্ঞানের সম্পর্ক, দ্বীন ইলমের সম্পর্ক যেহেতু কলবের সাথে, এজন্য কলবের তাআল্লুক, দিলের তাআল্লুক যার সাথে, সম্পর্ক যার সাথে যত গভীর হবে সে তত বেশি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে একেবারে কলব টু কলব কাছে বসেও কি হেদায়েত পাইছে সবাই? বুঝেন নাই মনে হয়। কেন পায় নাই? কলব টু কলব তো ঠিকই ছিল, সিনা বা সিনা তো ঠিকই ছিল। মুনাফিকরা বসে নাই নবীর দরবারে? মুনাফিকরা তো নবীর দরবারে বসছে, বরং পিছনে বসলে আবার কি মনে করে মুনাফিকি জাহের হয়ে যায় কিনা, মুনাফিকি ঢাকার জন্য সামনে সামনে থাকতো। মুনাফিকি ঢাকার জন্য কি সামনাসামনি থাকতো, কিন্তু হেদায়েত পাইছে?
পাই নাই। কেন? ওই যে শুধু এটা হলে হবে না, শুধু সামনে বসলেই হবে না, দিলের সাথে তাআল্লুক মহাব্বত থাকতে হবে, অন্তরের গভীর মহাব্বত থাকতে হবে, নির্ভেজাল ফ্রেশ মহাব্বত, পিওর মহাব্বত। এই মহাব্বতের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। আলেমকে ভালোবাসবেন, দিল থেকে ভালোবাসবেন, যে ভালোবাসার মধ্যে পিওর ভালোবাসা, খালেস ভালোবাসা, নবীর ওয়ারেস হিসেবেই আমি তাকে মহাব্বত করি, আর কোনো কারণ নাই। প্রকৃত গভীর ভালোবাসা এরকম যদি থাকে, তাহলে হেদায়েত হবে। এজন্য আমাদের এই আলোচনা দিন, এটার সম্পর্ক হলো সিনার সাথে। যে যত কাছে বসবে ততই বেশি আসর হবে। আবার শুধু কাছে বসলেই হবে না, প্রকৃত দিল থেকে মহাব্বত নিয়ে বসতে হবে। সামনে বসছি, দিলের মধ্যে মহাব্বত নাই, তাহলেও হবে না। যেমন মুনাফিকরা সামনেই বসতো, সিনা বা সিনা ছিল, সিনা কাছাকাছি ছিল, কিন্তু মহাব্বত না থাকার কারণে উপকৃত হয়নি। এজন্য খুব খেয়াল করা উচিত। তো যে কথাটি বলার জন্য আমি ভূমিকা দিয়েছি, সেটা হলো, আলোচনা করছি মানে শিক্ষার জন্য। উনি এখানে আছেন, আমাদের অত্র এলাকার অনেক পুরাতন একজন মুসল্লি, খুবই ভালো মানুষ। নামাজের আগে, এশারের নামাজের একটু আগে আমার কাছে গিয়েছেন। গিয়ে বললেন যে হুজুর, একটা বিষয় আমি মানে কষ্ট পাইছেন কিনা মাফ না ক্ষমা নেওয়ার জন্য আসছি। আমি চিনি ওনাকে, ভালো মানুষ। তো আমি বললাম যে কি বিষয়? বললেন যে হুজুর, আপনি যে জুমার সময় দোয়ার পরে যে ঘোষণার সময় মানে মুখে হঠাৎ চলে আসছিল যে জুমার পরে বাদ জুমা ইসলাহি মাজলিস আছে, আমি এটা ভুল বলেছিলাম। তো আমি তো পিছন থেকে কারেকশনটা আমি দিয়েছিলাম আসলে, যে বাদ জুমা না বাদ এশা। তো পরে আমার চিন্তা হলো, জিনিসটা কি আমি মজলিসের মধ্যে কারেকশন করলাম হুজুরের, একজন আলেমের, এটা আবার ঠিক করলাম না ভুল করলাম, এইটা আমি একটু জানার জন্য এবং ক্ষমা নেওয়ার জন্য আসছি, ভুল স্বীকার করার জন্য আসছি। দেখেন, মহাব্বত এটাকেই মহাব্বত বলে। আমি বললাম যে না, এটা তো আপনি এহসান করেছেন, এটা তো আপনি উপকার করেছেন। কারণ দোয়ার মধ্যে আজকে জুমার দোয়া শেষে আমরা অনেকেই একটু আবেগী হয়ে গিয়েছিলাম। দোয়ার মধ্যে তো আবেগ কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আমরা স্বপ্ন যোগে দেখি, এই বিষয়ে দোয়ার শেষে ছিল। তো দোয়া শেষ করে যখন আমি এই ঘোষণাটি দিয়েছি, তখন একটু ইমোশনাল ছিলাম, আবেগের মধ্যে ছিলাম। মানে মাথায় নাই যে বাদ এসে আমি বাদ জুমা মুখে চলে আসছে। উনি এটা কারেকশন করেছেন। আমি সাথে সাথে আবার সহিটা বলে দিলাম। তো উনি না বললে তো আমি সহিটা বলতে পারতাম না। আর অনেক নতুন মানুষ থাকে, তারা তো ভুলটাই জেনে যেত। যারা সবসময় আপনারা বসেন তারা তো বুঝে বুঝে নিতেন যে হুজুর হঠাৎ এটা মুখে এটা আসছে, কিন্তু আসলে বাদ এসাই হবে। কিন্তু নতুন মানুষ তো ভুলই জানতো। তো উনি তো একটা সুন্দর কাজ করেছেন। কিন্তু এই যে এতটুকু আলেমের মহাব্বত ভক্তি, তার মধ্যে এতটুকু চলে আসছে দিলের মধ্যে, যে কাজটা কি আমার ঠিক হলো নাকি এটা আদব পরিপন্থী হয়ে গেল, মজলিসের মধ্যে কারেকশন করলাম আলেমের। দেখেন, তো দিল থেকে তো এমনি দোয়া বের হয়ে যায়। যে এরকম মহাব্বতের লোক দরকার, দিল থেকে মহাব্বত ভক্তি শ্রদ্ধা হবে দিল ভরা। কিন্তু অনেকের মধ্যে এটা থাকে না। দেখা যায় যে একদিকে ভক্তি করে, আরেকদিকে গিয়ে আলোচনা সমালোচনাও করে, এজন্য উপকৃত হয় না। হ্যাঁ, ঘোষণা এগুলা ঠিক আছে, কিন্তু মজলিসের মধ্যে আবার যদি এমন কোনো বয়ান, কোনো মজলিসে কোনো জিনিসের ইয়া হয়, একটা হলো যে হঠাৎ মুখে একটা ভুল জিনিস, একটা ঘোষণা, একটা টাইমিং এর বিষয় এটা আসছে, এটা তো অবশ্যই কারেকশন করে দেওয়া উচিত। এটা সবের কাজ, এটা ভালো, নির্দ্বিধায় সেটা আপনারা করবেন। কারণ অনেক সময় এই নামাজের মধ্যে ভুল হলে তাকবীর দেন না, লোকমা দেয় তো, তো এটা তো দিতে হবে। কিন্তু হ্যাঁ, এমনি যে খতিব আলোচনা করছে মজমায়ে আমের মধ্যে, যে কোনো জায়গায় মজলিসের মধ্যে কোনো জানা থাকলে, জিজ্ঞাসা থাকলে ওপেনলি এইসব বিষয়ে ওইভাবে না বলা, সেটা হলো আলাদা বিষয়। কিন্তু এই ধরনের কারেকশন এটা ঠিক আছে।
কিন্তু কারেকশনের কথা যেহেতু আসছে, এখানে একটা মাসআলা বলে দিই। আমরা কিন্তু যখন লোকমা দেই, আমরা ভুল লোকমা দেই। ইমাম সাহেব হয়তো ওঠার জায়গায় বসতেছেন, বসার জায়গায় উঠে যাচ্ছেন, ওঠার জায়গায় বসে যাচ্ছেন। আমরা পিছন থেকে কি বলি? আল্লাহু আকবার। আসলে হাদিসের ভিতরে এটা নাই। হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ বলতে হবে। হাদিসের মধ্যে আসছে, বুখারী হাদিসে আসছে সুবহানাল্লাহ, এটা বলতে হবে, আল্লাহু আকবার না। আর পিছনে যদি মহিলারা থাকে, মহিলাদের জামাত হয়, তাহলে মহিলাদের আওয়াজও সতর। তারা মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিছুই বলতে পারবে না। তাদের জন্য হলো ওয়াত তাসবিকু লিন-নিসা। মহিলারা হাতের উপরে কি করবে? হাত মারবে, যে এইভাবে আওয়াজে যেন বুঝে যায় যে লোকমার প্রয়োজন ভুল যা করতেছেন ইমাম সাহেব। দেখেন কত সুন্দর ইসলাম। পুরুষরা তাকবীর দিবে, আওয়াজ করবে, আর মহিলা হলে তাসবিক, হাতের উপরে হাত মারবে। একটা বিষয় গেল। আল্লাহ তাআলা আমাদের শিষ্টাচার, আদব শিখার তৌফিক দান করেন। আদব নিয়ে যেন আমরা সারা জিন্দেগি চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আরেকটি বিষয় মাসলা বলি। অনেক সময় এমন হয়, যেমন আজকে একজনের ক্ষেত্রে আমি দেখেছি, এই উসিলায় মাসলাটা বলা হচ্ছে। মনে করুন যে আপনি কোথাও থেকে নামাজ পড়ে এসেছেন। সব জায়গায় তো জামাত এক টাইমে হয় না। আমাদের আফতাবউদ্দিনের মাদ্রাসার কারণে ছাত্রদের পড়াশোনার দিকে বিবেচনায় একটু দেরিতে নামাজ হয়। তো আপনি আগে কোন মসজিদ থেকে জামাত পড়ে আসছেন। তো এখন এসে দেখলেন এখানে জামাত চলতেছে। করণীয় কি? অনেকেই বসে থাকে, কোনো কাজও নাই, কিছু নাই, বসে আছে। আসলে এখানে করণীয় হলো নামাজের মধ্যে শরীক হয়ে যাওয়া। নামাজের মধ্যে কি হয়ে যাওয়া? শরীক হয়ে যাওয়া। এটা হলো এখানে মাসলা। যদি কোনো ব্যস্ততা না থাকে আর কি। ব্যস্ততা থাকলে তো আপনি যেতেই পারেন, নামাজ পড়ে ফেলছেন। ব্যস্ততা যদি না থাকে, নিয়ম হলো আপনি নফলের নিয়তে ইক্তেদা করবেন। ইমাম সাহেব ফরজ পড়াচ্ছেন, মুক্তাদিরা ফরজ পড়ছেন। ফরজ পড়নেওয়ালা ইমামের পিছনে নফল পড়নেওয়ালা মুক্তাদি ইক্তেদা করতে পারবেন। আপনি নিয়ত করলেন যে আমি 4 রাকাত নফলের নিয়তে ইক্তেদা করে ফেললাম। ইমামের সাথে 2 রাকাত পেলেন, 3 রাকাত পাইলেন, 3 রাকাত পড়ে নিলেন। পরে আরেক রাকাত আলাদা করে পড়ে নিবেন। অথবা 4 রাকাত যদি একসাথেই পেয়ে যান, একামত থেকেই পেয়ে গেছেন, তো আপনি পড়ে নিলেন। কিন্তু যদি ব্যস্ততা না থাকে, এবাদত চলমান অবস্থায় দেখে দূরে না থাকা, এটা কেমন যেন এবাদত থেকে নিজের একটা মুখ ফিরানো হয়ে গেল, যে আমার এবাদতের দরকার নাই, অনেক আমল হয়ে গেছে, নফলের ইক্তেদার করার দরকার নাই। এই একটা মাসলা। আমরা বুঝে গেছি তো? কোথাও থেকে নামাজ পড়ে আসছি, বড় একটা জামাত চলছে, তো আমি নফল হিসেবে কি করতে পারবো? ইক্তেদা করতে পারবো, শরীক হতে পারবো জামাতের মধ্যে, কোনো সমস্যা নেই। বরং সাহাবা একরাম এটা করতেন। সাহাবা একরাম এটা করতেন। বিশেষ করে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ খুব বেশি করতেন। বুখারীর হাদিসের মধ্যে আসছে, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন। নামাজ পড়ে উনি আবার মহল্লায় গিয়ে ওই নামাজের ইমামতি করতেন। মানে এটা কেমনে সম্ভব? এজন্য হাদিস বোঝাই এত সহজ না। হাদিস একটা বাহ্যিক দেখলো, আমল করা শুরু করে দিল। এই সালাফিরা, অনেকে আহলে হাদিসে, হাদিসের অনেক ব্যাখ্যা বুঝতে হবে আগে। একই পৃষ্ঠায় 2-3 ধরনের হাদিস থাকে, একই বিষয়ের উপরে বিপরীতমুখী সাংঘর্ষিক হাদিস। কোনটার উপর আপনি আমল করবেন, কোনটা ছাড়বেন? বুখারী শরীফের এক পৃষ্ঠার মধ্যেই 3 রকমের হাদিস আছে। আসরের নামাজের পরে নফলের বিষয়ে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রসুলের দীর্ঘ সময় সোহবত হাসিল করেছি। আমি আল্লাহর রসুলকে কখনোই আসরের নামাজের পরে 2 রাকাত পড়তে দেখিনি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের পরে 2 রাকাত পড়েছেন। আবার এই বুখারীতে, এই পৃষ্ঠাতে আবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে 2 রাকাত কখনো ছাড়তেন না। এবার দেখেন কি বিপদ। যদি হাদিস ব্যাখ্যা না গ্রহণ করা যায়,
তাহলে সাংঘর্ষিক। এক সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় আল্লাহর নবীর সোহবত নিয়েছেন। উনি বলতেছেন, আমি আল্লাহর নবীর এত লম্বা সময় সোহবত নিলাম, আমি কোনোদিন এটা পড়তে দেখি নাই। আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন পড়ছেন। তাহলে কেমনে? ব্যাখ্যা হলো, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী আবার এক পৃষ্ঠা পরে আরেক হাদিসের মধ্যে, বুখারীর হাদিসেই ব্যাখ্যা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের পরে ২ রাকাত নামাজ পড়লেন। তো জিজ্ঞেস করা হলো আল্লাহর নবীকে, হে আল্লাহর রাসূল, আপনি তো আসরের পরে নামাজ পড়তে নিষেধ করেন। আবার আপনাকেই দেখা যাচ্ছে আপনি আসরের নামাজের পরে নামাজ পড়লেন আজকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জোহরের নামাজের ফরজের পরে ওয়াফদ আসছিল সাক্ষাৎ করতে, প্রতিনিধি দল অন্য জায়গা থেকে, অন্য দেশ থেকে। তাদের সাথে কথা বলতে বলতে জোহরের পরের ২ রাকাত সুন্নাত আমার ছুটে গেছে। ওই জোহরের পরে ২ রাকাত সুন্নাত আমি কাজা করছি আসরের নামাজের পর। বুঝতে পেরেছেন? তাহলে একদিন তো হয়ে যেত, এটা একদিন কাজা করছেন, কিন্তু আবার প্রতিদিন কেন পড়া শুরু করলেন? একদিন যেহেতু আসরের নামাজের পরে নফল ২ রাকাত নামাজ আল্লাহর নবী পড়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব ভালো লেগেছে। কারণ নামাজ হলো আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে মহাব্বত, তাআল্লুক এবং কথোপকথন। তো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত লম্বা একটা সময় নামাজ থেকে বিরতি যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল পড়তে পারেন না, মাকরুহ সময় এটা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা সম্পর্কের একটা লম্বা সময় একটা গ্যাপ হয়ে যায়। আল্লাহর রাসূলের মধ্যে একটা লম্বা সময়ের গ্যাপ। তো একদিন যখন জোহরের সুন্নাত এইভাবে আসরের নামাজের পরে কাজা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এটা আপনার উম্মতের জন্য না, আপনার জন্য একটা বিশেষ নির্দেশ। লম্বা সময় নামাজে দাঁড়ান না, আসর থেকে মাগরিব, আরব দেশে তো অনেক লম্বা সময়, ৩ ঘন্টা প্লাস। এত লম্বা সময় আপনার সাথে আমার গ্যাপ তো ভালো লাগে না। আপনি আজ থেকে প্রতিদিন আসরের নামাজের পরে ২ রাকাত পড়বেন। বুঝতে পেরেছেন? এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, আসরের নামাজের পরে এই ২ রাকাত নফল বাহিরে যখন থাকতেন তখন পড়তেন না। যাতে করে উম্মতের জন্য আবার দলিল না হয়ে যায়। আল্লাহর নবী নিজেই বলছেন এটা, যে আমি এটা শুধু ঘরে যখন থাকি তখনই এটা পড়ি। বাহিরে থাকলে, জিহাদের ময়দানে থাকলে, সফরে থাকলে, বাইরে থাকলে পড়ি না। কারণ উম্মতে তখন ভুল বুঝবে যে আল্লাহর নবী নিষেধ করতেছেন, আবার উনি পড়তেছেন মাকরুহ সময়ের মধ্যে নামাজ। আর উম্মতে যদি আবার শুরু করে তাহলে উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। আর একটা নতুন বিধান চেপে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষেত্রে আমলের মধ্যে তাখফিফ, যেটা উম্মতের জন্য সহজ হয়, কঠিন না হয়, এটার প্রতি খুব খেয়াল করতেন। তাহলে এবার যখন ব্যাখ্যা জানলেন, এবার সব সহজ হয়ে গেল। দেখেন এবার, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আল্লাহর নবীর ২০ বছর সোহবত নিয়েছি, লম্বা সময় সোহবত নিয়েছি, কিন্তু আমি কখনো দেখি নাই। কারণ উনি তো দেখবেন না, কারণ আল্লাহ নবী তো শুধু ঘরে পড়তেন, বাইরে পড়তেন না। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখবেন কিভাবে? ঠিক আছে কথা? আবার বিবি গঞ্জে এটা বলতেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের ঘরে থাকতেন, কোনদিন আসরের নামাজের পরে ২ রাকাত ছাড়তেন না। বিবিদের কথাও সঠিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকতেন, নির্জনে, একা একা, তখনই শুধু আল্লাহর সাথে একটু কথা বলতেন, একটু আল্লাহর সাথে মহাব্বত কায়েম করতেন, স্থাপন করতেন। এ কারণে তখন শুধু ঘরে থাকলে পড়তেন, বাইরে গেলে পড়তেন না। কারণ ব্যাখ্যা যখন অন্য হাদিস থেকে নিয়ে নিবেন, তখন আর কোন সংঘর্ষ থাকলো? কোন সাংঘর্ষিক নাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কথাও সঠিক, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথাও সঠিক। আল্লাহর নবী কেন পড়ছে এটার ব্যাখ্যাও সব সঠিক। আর যদি ব্যাখ্যা আমাদের সামনে না আসে, মনের অনেক বড় প্রশ্ন। বুখারী শরীফ একই পৃষ্ঠায় এই বিপরীতমুখী এত হাদিস। তো যেটা বলছিলাম, মাসলা যেটা বলতে চেয়েছিলাম, যে যদি আমরা কখনো এমন দেখি নামাজ পড়ে আসছি, জামাত হচ্ছে কোথাও, তাহলে এবাদত থেকে যদি ব্যস্ততা না থাকে, এবাদত থেকে নিজেকে বিরত না রাখা, শরীক হয়ে যাওয়া নফলের নিয়ত। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটি করতেন, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদ নববীতে বরকতের জন্য, বরকত তো ছাড়তে মন চায় না সাহাবা একরামের, আল্লাহর নবীর পিছনে এশারের নামাজ
পড়তেন মুক্তাদি হয়ে, আবার মহল্লায় গিয়ে ইমামতি করতেন ওই এশারের নামাজ। কেমনে করতেন এটা? এই যে নবীর পিছনে নামাজ পড়েছেন হলো নফল হিসাবে, নবীর পিছনে নফল হিসাবে শরিক হয়েছেন, যে আমি ফরজ পড়ছি না, আল্লাহ নবী নফল ফরজ পড়াচ্ছেন, সাহাবা ইকরাম সবাই ফরজ নামাজ পড়ছেন, কিন্তু আমি যেহেতু ইমামতি করব আমার তো ফরজই পড়তে হবে ওই জায়গায় গিয়ে। এখানে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নফলের ইক্তেদা করে বরকাতান নবীর পিছনে নামাজ পড়ে দৌড়াইতেন, দৌড়ায় গিয়ে নিজ মহল্লায় ওনার মসজিদে উনি আবার ওই এশারের নামাজে কি করতেন, ইমামতি করতেন। এটা সহ আরো অনেক হাদিস থেকে বোঝা যায় যে মসজিদ নববীতে প্রত্যেকটা নামাজ আউয়াল ওয়াক্তের মধ্যে হতো। মসজিদ নববীতে সব নামাজ আউয়াল ওয়াক্তের মধ্যে হতো। আর মসজিদ নববীর ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, খুব খেয়াল করে শুনি, কাজে লাগবে, অনেক ইলম মালুমাত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদ নববী ছাড়াও মসজিদ নববীর আশপাশের মহল্লার মধ্যে 9 থেকে 11টি মসজিদ স্থাপন হয়ে গিয়েছিল। কথা বুঝতে পারছি আমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, মৃত্যুর আগ পর্যন্ত জীবদ্দশায় মসজিদ নববী ছাড়াও মসজিদ নববীর আশপাশের মহল্লার মধ্যে 9 থেকে আরো 11টি মসজিদ তৈরি হয়েছিল। সব মসজিদে নামাজ হয়তো দেরিতে দেরিতে, কিন্তু মসজিদ নববীতে সব নামাজ আগে আগে হইতো। তার প্রমাণ কিন্তু বুখারীর অনেক হাদিসের মধ্যে আছে। আমরা আসলে বুখারী মানে পড়িও না, বুঝিও না, ওই মোবাইলের বুখারী নিয়ে সমস্যা হয়েছে আর কি। আসল বুখারীতে যদি ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা পড়তাম তাহলে সমস্যাটা হতো না। মোবাইলের মধ্যে বুখারী চলে গেছে, তো ডাক্তার ইঞ্জিনিয়ারদের কাছে বুখারী চলে গেছে, এই জন্য এখন সমস্যা। বুখারীর হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করে কবা মহল্লায় গেছেন, মসজিদে বনি আমর ইবনে আউফের মসজিদে গিয়েছেন। যাওয়ার পরে দেখলেন গতকালকে তাহবিলে কেবলা হয়েছে, মানে কেবলা পরিবর্তনের যে ঘটনা, এটা গতকাল জোহরে হয়ে গেছে, আর এখনো ওনারা ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেই সালাত আদায় করতেছেন। বুখারী হাদিসের মধ্যে আসছে, আমি পড়াই এগুলো, এজন্য দৃঢ়তার সাথে বলতেছি। বুঝতে পারছেন কথা? তখন তার মোবাইলের যুগ ছিল না যে মোবাইলে বলে দিবে যে কেবলা পরিবর্তন হয়েছে, এখন সবাই পরিবর্তন করে নেন। যে মহল্লায় যখন যেভাবে খবর পৌঁছে ওনারা পরিবর্তন নিয়ে আসছেন। তো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কিসের নামাজ পড়লেন? ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে 2 কিলোমিটারের থেকে প্লাস হবে মসজিদ বনি আমর ইবনে আউফ, এই গোত্র 2 কিলোমিটার প্লাস হেঁটে যাওয়ার পরে দেখলেন ওনারা ফজরের নামাজের মধ্যেই আসেন। তাহলে কি বোঝা যায়? মসজিদ নববীর মধ্যে ফজর হয়তো আউয়াল ওয়াক্তে, অন্ধকার মধ্যে, আজানের কিছুক্ষণ পর পরেই। আর আশপাশের মহল্লার মসজিদগুলোতে যথারীতি আমরা যেভাবে একটু দেরিতে পড়ি, আলোর মধ্যে ফজরের নামাজ পড়ি, এটার মধ্যে হতো। না হলে এখানে নামাজ পড়ে 2 কিলোমিটার হেঁটে গিয়ে দেখে এখনো তারা নামাজে আছে। আর নামাজে আছে কোন ভাবে? বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেই ওনারা সালাত আদায় করছেন। উনি নামাজের মধ্যে গিয়ে লোকমা দিলেন, বললেন যে ভাই তাহবিলে কেবলা হয়ে গেছে, কেবলা পরিবর্তন হয়েছে, তোমরা বাইতুল্লাহর দিকে, মক্কা শরীফের দিকে, খানায় কাবার দিকে মুখ করো। বুঝতে পেরেছেন? কিন্তু এটা তো পরিবর্তন হয়েছে কবে? আগের দিন জোহরের নামাজে। আগের দিন জোহরের নামাজে কেবলা পরিবর্তনের ওহী আসছে, কিন্তু ওই যে খবর পৌঁছে নাই, ওনারা ওইভাবেই আদায় করছেন। আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে মসজিদ নববীতে শুধু সব নামাজ আগে আগে হতো, কারণ এখানে বরকতের জন্য, নবীর পিছনে নামাজ পড়ার জন্য সবাই কাজ কাম রেখে আগের থেকে এসে ভিড় করতে বসে থাকতো। ছোট্ট মসজিদ, তো মানুষের জন্য বেশি তাকলিফ না হয়, মধ্যরাতে তাহাজ্জুদে আসতো। এখন যদি আলোর মধ্যে ফজরের নামাজের জন্য বিলম্ব করান তাহলে মানুষের কষ্ট হয়ে যাবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশের দূর দূরান্ত থেকে নবীর পিছনে নামাজ পড়তে আগের থেকে এসে হুজুম করতো, ভিড় করতো, লম্বা সময় অপেক্ষা করতে হতো। এজন্য ওয়াক্ত আসার সাথে সাথে আল্লাহ রাসূল নামাজ পড়ায় সবাইকে ছেড়ে দিতেন। ওয়াক্ত আসার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে সবাইকে ছেড়ে দিতেন, সবাই চলে যেতেন। এইটা ছিল হলো আসলে কারণ।
যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করেন। এজন্য প্রসঙ্গত দুইটি তিনটে জিনিস বললাম। কি? আদব। আদব কাকে বলে? একটা ওয়াকিয়া বললাম। এটাকে বলে মহাব্বত। এটাকে বলে আদব। দ্বিতীয় বললাম, একটি মাসলা বলতে গিয়ে এটা আসলো যে নামাজে শরিক হওয়া যায়। আপনি নফল হিসাবে শরিক হতে পারবেন। হ্যাঁ, মাগরিবের নামাজে নফল হিসাবে আপনি শরিক হতে পারবেন না। কিছু, কিছু নামাজ আবার পারবেন না। সেটাও জানতে হবে। আসরের নামাজ যদি আগে একবার পড়ে ফেলছেন, এসে দেখছেন পরবর্তী এক মসজিদে আসরের নামাজ হচ্ছে, আপনি আর নফল হিসাবে শরিক হতে পারবেন না। কারণ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত নফল নামাজ নাই। মাগরিবের মধ্যে শরিক হওয়া যাবে না। কারণ ৩ রাকাত কোনো নফল নাই। ৩ রাকাত কোনো নফল নাই। এজন্য মাগরিবেও শরিক হওয়া যাবে না। ফজরেও শরিক হওয়া যাবে না। কারণ ফজরের নামাজের পর থেকে নিয়ে ইশরাক পর্যন্ত, সূর্য উদয় হওয়া পর্যন্ত আর কোনো নফল নাই। সুতরাং ফজরেও শরিক হওয়া যাবে না। ২ নামাজে আমরা শরিক হতে পারবো, জোহর এবং ইশা। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমলের তৌফিক দান করেন। সবসময় তো আত্মশুদ্ধির মাসলা মাসাইলই আমরা আলোচনা করি, আলোচনা হয়। আমি আজকে অন্য একটা বিষয়ের উপরে আলোচনা করতে চেয়েছিলাম, তবুও তো সময় শেষ হয়ে যাচ্ছে ভূমিকার মধ্যেই। দেখেন, আলোচনা তো আমরা শুনছি, অনেকদিন যাবতই আমরা শুনতেছি যে আমাদের আত্মশুদ্ধি করা দরকার, ইসলাহি মেহনত করা দরকার। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, জাযায়ে খায়ের দান করেন। মজলিসের উসিলায়, শরীক হওয়ার উসিলায় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। কিন্তু আমাদের মাকসাদ হলো আমরা কিভাবে প্রত্যেকেই যেন আল্লাহ ওয়ালা হয়ে যাই। আমরা প্রত্যেকেই যেন আল্লাহর ওলি হয়ে যাই, আল্লাহ ওয়ালা হয়ে যাই। তাহলে দুনিয়ারও কোনো পেরেশানি থাকবে না, আখিরাতে কোনো পেরেশানি থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ ওয়ালাদের কোনো পেরেশানি কোনো কাজ করে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো পেরেশানি থাকে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা একবার বলেছিলাম, মনে আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কথা একবার বলেছিলাম, আল্লাহর ওলি কোনো পেরেশানি নাই। একজন এসে কি বলছে? আপনার জাহাজ ডুবে গেছে। উনি কিন্তু বড় ব্যবসায়ী ছিলেন। এজন্য দিনদারদের আরো ব্যবসায়ী হওয়া উচিত। দিনদারদের হালাল পথে ব্যবসা করা উচিত। দিনদারের কাছে টাকা দেওয়া উচিত। তাহলে টাকা ভালো জায়গায় যাবে। আমাদের ধ্যানদাররা উল্টা কাজ করে যে মৌলবীর আবার টাকা হবে কেন? হুজুরের আবার টাকা হবে কেন? দিনদার মানুষ কেন ব্যবসা করবে? আরে দিনদারের কাছেই তো টাকা যাওয়া দরকার, হুজুরের কাছেই তো টাকা দেওয়া দরকার, মৌলবীর কাছেই টাকা দেওয়া দরকার। যারা ভালো মানুষ তাদের হাতে টাকা যাওয়া দরকার। তাহলে গুনার জায়গায় টাকা ব্যয় হবে না, ভালো জায়গায় টাকা ব্যয় হবে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যবসা বাণিজ্য ছিল, জাহাজ ছিল। আমি ওটা বলবো না, খালি স্মরণ করাই দিলাম। তো একজন এসে বলছে যে হযরত, আপকি জাহাজ ডুব গাই। তো আলহামদুলিল্লাহ। উনি কি বললেন? আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আরেকজন এসে খবর দিল যে আপনার জাহাজ উদ্ধার হয়েছে, পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। এটা কেমন কথা? ডুবে গেছে ইন্নালিল্লাহ বলা উচিত। ডুবে গেছে তবই আলহামদুলিল্লাহ। জাহাজ পাওয়া গেছে তব্বি আলহামদুলিল্লাহ। দুইটাতেই আলহামদুলিল্লাহ। তো উনি কি উত্তর দিয়েছিলেন? যে জাহাজ ডোবার খবর পাওয়ার পরে আমি আল্লাহর শুকর আদায় করছি এই কারণে যে আমার যে সম্পদ ডুবে গেল, নষ্ট হলো, জাহাজ ডুবে গেছে, এই খবর শোনার পরে আমার দিলের মধ্যে কোনো পেরেশানি হয় নাই। আমার দিল আগে যেমন ছিল খবর পাওয়ার আগে, তো এখন এমনই। বাস আল্লাহর ফয়সালা, আল্লাহ যেটা আমার জন্য ভালো মনে করছেন ওটাই হয়েছে, পেরেশানি কেন? এই যে এত বড় একটা সম্পদ নষ্ট হওয়ার খবর শুনে আমার দিলের মধ্যে যে পেরেশানি তৈরি হলো না, আল্লাহ যে আমাকে ওই পরিমাণ ঈমানটা দান করেছেন, এ কারণে আমি আল্লাহর শুকর আদায় করলাম আলহামদুলিল্লাহ। প্রথম আলহামদুলিল্লাহ বলছেন এই কারণে। আর দ্বিতীয়বার তো আসল আলহামদুলিল্লাহ পাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ বলতেই হবে, দ্বিতীয়বার এজন্য আলহামদুলিল্লাহ বলছেন। এজন্য ভাই, আমাদের মাকসাদ হলো এই আলোচনা করার দ্বারাই যে আমরা সবাই কিভাবে আল্লাহর ওলি হয়ে যাই। আর আল্লাহর ওলি হওয়ার জন্য রাস্তা অবলম্বন করতে হবে, রাস্তা ধরতে হবে। শুধু ওয়াজ শুনলে তো হবে না, রাস্তা ধরতে হবে। আল্লাহ ওয়ালাদের যে পথ, এই পথে আমাদেরকে চলতে হবে। ইসলাহি মেহনত ছাড়া, বাইআতের মেহনত ছাড়া, আল্লাহর ওলিদের সাথে হাত মিলানো ছাড়া, সহবত ছাড়া
কোন আল্লাহর ওলি পৃথিবীতে আল্লাহর ওলি হতে পারে নাই। ভুল বুঝেন না আবার, যে হুজুর কি নিজের কথা বুঝাইতে চাই কি না, আমার এটার কাছে আমার জন্য বিরক্তকর। দুইজন প্রায় 1-1.5 মাস হয় বলতেছে যে হুজুর আমরা একটু ইসলাহি মেহনত বায়াত করতে চাই। আমি ঘুরাইতেছি আগ্রহটা বুঝার জন্য। বলছি যে আগামী সব গুজারিতে হবে, আগামী সব গুজারিতে। আমাদের বাংলাদেশে অনেক আল্লাহর ওলি, পীর, মাশায়েখ, বুজুর্গরা আছেন। ওনাদের সহবতে যান, ওনাদের কাছে যান, বায়াত নেন, মুরব্বি বানেন, তাদের সহবত হাসিল করেন। এই সহবত ছাড়া আগানো সম্ভব না। শুধু ওয়াজ শুনে সম্ভব না। যে সুন্নাত এটা হাদিসের মধ্যে আসছে। ওলামা একরাম এখানে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে বায়াউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা এই মর্মে আমার হাতে বায়াত নাও। সেখানে অনেক বিষয় আছে যে এই কাজ করবা, এই কাজ করবা না। সাহাবা একরামও বলছেন কিসের বায়াত নিব? সাহাবা একরাম কি বললেন? কদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ। আমি হাদিসের শব্দ বলছি। সাহাবা একরাম কি বললেন? কদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা তো বায়াত নিয়েছি তো, আবার কিসের বায়াতের কথা বলেন? মানে ওই সময় ইসলাম গ্রহণের জন্য একটা বায়াত নেওয়া হতো, হাত ধরে ইসলাম গ্রহণ করা হতো। এটা হলো বাইয়াতুল ইসলাম। আবার জেহাদের ময়দানে জেহাদে যাওয়ার আগে একটা বায়াত নেওয়া হতো, যে জেহাদে যাবা, শেষ পর্যন্ত জেহাদের ময়দানে অটল অবিচল থাকবা, পিছপা হবে না। এটার জন্য এটাকে বলা হয় বায়াত আলাল জিহাদ। জেহাদের উপরে বায়াত নেওয়া হতো। আরেকটি বায়াত ছিল বায়াতুর রিদওয়ান। সুলাহ হুদাইবিয়ার সময় বায়াত নেওয়া হয়েছিল ওই গাছের নিচে। সবাই হাত দিলেন, হাত দিলেন, হাত দিলেন। আল্লাহ নবী হাত রাখছেন, সব সাহাবা ইকরাম হাত রাখছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো পাঠাইছেন কোথায়? মক্কায়, কুরাইশদের সর্দারদের সাথে মধ্যস্থতা করার জন্য, আলোচনা করার জন্য, যে আমরা 3 দিনের জন্য শুধু ওমরা করতে যেতে চাই, ওমরা করে আমরা চলে যাব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই প্রস্তাব নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠিয়েছিলেন। যে ওদিক থেকে খবর আসলো যে ওসমানকে মক্কারেরা শহীদ করে দিছে, হত্যা করে ফেলছে। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1500 সাহাবা ইকরামের বায়াত নিলেন। আল্লাহ নবী হাত রাখলেন, সাহাবা ইকরাম হাত রেখে বায়াত নেওয়া শুরু করলেন। এখন যার জন্য বায়াত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা ওসমানের পক্ষ থেকে আমার হাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বললেন? এই যে হাত, এটা হলো ওসমানের পক্ষ থেকে। ওসমান বায়াত থেকে কেন ইয়াতে থাকবে? ওসমানের পক্ষ থেকে আমার এই হাত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের সকলের হাতের উপরে আমি মাওলাই কারিমের কুদরতি হাত দিলাম। কোরআন পড়ে দেখেন কি আজীব এক একটা জিনিস, কি একটা কারিশমা না? আল্লাহ বলতেছেন যে তোমাদের হাতের উপরে আমি মাওলাই কারিমের কুদরতি হাত। কোরআনের আয়াত তো, ইয়াদুল্লাহি, আল্লাহকে হাত, ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে, তোমাদের সকলের হাতের উপরে আমি মাওলাই কারিমের কুদরতি হাত দিয়ে দিলাম। তো বায়াত এটা সুন্নাত, কিন্তু হ্যাঁ, চিন্তা ভাবনা করে বায়াত নিতে হবে। ওই আটরসি আর চন্দ্রপুরি আর কি কি শাহপুরি কি কি পুরি আছে, এইসব পুরি টুরিতে যাওয়া যাবে না, পুরি খাওয়া যাবে না, গ্যাস্ট্রিক হইব। বুঝে শুনে বায়াত নিতে হবে, বুঝে শুনে বায়াত নিতে হবে। তো আর শুনি আমাদের মধ্যে আগ্রহই তৈরি হইল না, যেটা জরুরত, এটা সুন্নাত, এটা ছাড়া আমলের মধ্যে বরকত আসবে না, রুহানিয়াত আসবে না। একই আমল আপনি যখন সিলসিলার বাইরে গিয়ে করবেন, মানে সিলসিলার মধ্যে নাই, একা একা আমল করতেছেন, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেন, ওজিফা করেন, অনেক কিছু করেন, কিন্তু এর থেকে আপনি যদি অর্ধেক ওজিফা আরো কম ওজিফাও করেন, কিন্তু একটা তরিকার মধ্যে এসে, সহি একটা তরিকার মধ্যে আল্লাহওয়ালাদের একটা সিলসিলায় ধারাবাহিকতায় যখন আপনার নাম থাকবে, একটা লাইনের মধ্যে থাকবেন, তখন ওই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সনদ আছে, এই ধারাবাহিকতা সমস্ত আল্লাহর সাহাবা একরাম, আল্লাহর ওলি হয়ে আপনার কলবের মধ্যেও ঢুকবে। কিন্তু যখন আপনি এই লাইনের বাইরে
তো পাইপের লাইন পরে আপনি পানি পাবেন? পানি তো আপনি পাবেন না। তো রুহানি ফুয়ুদ ও বারাকাত, নূরে মদিনা, মদিনার নূর, নূরে নবুয়ত পেতে হলে লাইনের মধ্যে এসে এই সিলসিলা ধারাবাহিকতা সনদ আছে আমাদের। যে আমার পীর সাহেব অমুক, অমুকের পীর সাহেব অমুক, অমুকের পীর সাহেব অমুক, অমুকের শায়েখ অমুক, অমুকের শায়েখ অমুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ আছে। আপনি যখন এই সিলসিলার মধ্যে চলে আসবেন, ওই মদিনার সাথে, নবীর সাথে আপনার গায়েবী ভাবে সংযোগ তৈরি হয়ে গেল। তখন অল্প আমলের মধ্যেই কলবের মধ্যে নূর চলে যাবে, বরকত চলে যাবে। আব্দুল কাদের জিলানীর বরকত আপনার মধ্যে যাবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ফুয়ুদ ও বরকত আপনার মধ্যে যাবে। একটা বলি, বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন না সবাই? খুব ভালো বাদশাহ ছিলেন। খুব কি ছিলেন? নেককার একজন, পৃথিবীর ইতিহাসে নেককার বাদশাদের মধ্যে একজন, আদল ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন একজন আল্লাহর ওলি বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। কিতাবের মধ্যে ঘটনা আসছে, বাদশাহ হারুনুর রশিদ একদিন মধ্যরাত্রে তাহাজ্জুদের আগ মুহূর্তে, তাহাজ্জুদের সময় হঠাৎ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। স্বপ্নে দেখছে যে একজন তার সাথে মোলাকাত করতে আসছে। তো জিজ্ঞেস করছে, যেমন সাহাবা একরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যারা ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, ওনারা মাঝে মধ্যে স্বাভাবিক বেশভূষাতে চলাফেরা করতেন রাস্তাঘাটে, আর নিজের সম্পর্কে মানুষ থেকে তথ্য নিতেন যে অমুক কেমন, অমুক কেমন, তাই না? হযরত দাউদ আলাইহিস সালাম এই কাজ করেছিলেন। উনি রাস্তায় বের হয়ে বেশভূষাতে জিজ্ঞেস করছেন, বলো তো দাউদ কেমন, দাউদ কেমন? তো সবার সাথে মোলাকাত হয়, সবাই ভালো বলে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন মানুষের আকৃতি দিয়ে। তো ফেরেশতাকে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে, বলো তো দাউদ কেমন? নবী, আবার তো উনি বাদশাও। উনি নবী আবার বাদশাহ। উনার রাজত্বে তোমরা কেমন আছো, কেমন? তখন উনি বললেন যে, হ্যাঁ, দাউদ উনি তো নবী, বাদশাহ, সবই ভালো। যদি একটা কাজ উনি করতেন তাহলে আরো পরিপূর্ণ হইতো, স্বয়ংসম্পূর্ণ হইতো। কি সেটা? বলে উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতাটা না নিয়ে যদি নিজ হাতে কোনো কর্ম করে নিজের জীবিকা উপার্জনের ব্যবস্থা করতেন, তাহলে উনি নূরুন আলা নূর, আরো উত্তম হতো। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দোয়া করলেন, আল্লাহ, আমি তো কোনো কর্ম জানি না, পেশা জানি না, কি করব আমি, কি করে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তো আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামনাহু সানাতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম, ওয়া আল্লামনাহু সানাতা লাবুসিন, আমি দাউদকে যুদ্ধের পোশাক তৈরি করার বিদ্যা শিখিয়ে দিলাম। আর উনি যুদ্ধের পোশাক তৈরি করে করে বিক্রি করতেন। যুদ্ধের পোশাক তৈরি করে বিক্রি করতেন, এটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। তো বাদশাহ হারুনুর রশিদ গভীর রাত্রে, মধ্যরাত্রে, তাহাজ্জুদের ওয়াক্তে একজন আসছে স্বপ্নে, এটা মোলাকাত করতে। তো বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞেস করছে যে, আমার সম্পর্কে আপনার মন্তব্য কি? আমি কি ঠিক পথে আছি? ভালোভাবে রাষ্ট্র চালাই? মানুষ ঠিক আছে? আমি কি সৎ পথে আছি? তখন ওই লোক বলল যে, সবই ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে এখনো একটা জিনিসের অপরিপূর্ণতা আছে। কি সেটা? কয়, আপনি এখনো কারো সাথে হাত মিলান নাই, বায়াত নেন নাই, ইসলাহি মেহনত করেন নাই, ইসলাহি মেহনতের সাথে সম্পৃক্ত হন নাই। এই বায়াতের ত্রুটিটা আপনার মধ্যে আছে, এছাড়া বাকি সব আপনার 100। তখন উনি ঘুম ভাঙ্গার পরে মধ্যরাত, গভীর রাত, এক মুহূর্ত, ফজর পর্যন্ত আর অপেক্ষা করে নাই। তৎক্ষণাৎ খাদেমকে বললেন, এই চলো বের হও, আমাকে সন্ধান দাও। উজিরকে দুই একজন সাথে নিলেন, সন্ধান দাও আমাকে যে এই দেশের মধ্যে এই বায়াতের ইসলাহি মেহনত করে ভালো কে, হক্কানি রব্বানি আলেম কে আছে, একজনের দরবারে আমাকে নিয়ে যাও। কোনো বিলম্ব করা যাবে না, এক্ষুনি আমি বায়াত নিব। শোনেন, তারপরেরটা শোনেন, শিক্ষা আছে। উনি গেলেন,
যাওয়ার পরে উজিরে এক আলেমের দরবারে নিয়ে গেল। আলেমের দরবারে যাওয়ার পরে আগের থেকেই মানে কেউ আসছে বুঝতে পারছে, তো রিসিভ করার জন্য ওই আলেমে রাস্তায় মানে দরজায় দাঁড়ায় আছে তাকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ পরে বলেন, আগে বুঝেন। তো বাদশাহ হারুন আর রশিদ বলছে, চলো চলো চলো। হুজুরকে বলতেছে, খাদেমকে বলতেছে, চলো। তো হুজুর কি মানে জাহাপানা, কি হলো? আপনি বায়াত নিবেন, এত গভীর রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে আপনি অস্থির হয়ে বের হয়েছেন স্বপ্ন দেখে, আমি একজন আল্লাহর ওলি বড় আলেমের কাছে নিয়ে আসলাম, আর দেখেই বলতেছেন যে চলো। তখন বাদশাহ হারুন আর রশিদ বলল যে ওনার দ্বারাই আমার ইসলাহ হবে না, কারণ আমি তো রুগী, উনি ডাক্তার, রুগী ডাক্তারের কাছে যাবে, এখন ডাক্তারই যদি রুগীর কাছে দৌড়ায় আসে, তার দ্বারা আমার ইসলাহ কেমনে হবে? বুঝেন নাই মনে হয়। আমি তো রুগী, উনি ডাক্তার, উনি ওনার জায়গায় থাকবে, আলেম আলেমের শান নিয়ে, আলেমের মর্যাদা নিয়ে উনি ওনার জায়গায় থাকবে। আমি না ওনার কাছে যাব, গিয়ে সামনে তাশাহুদের শুরুতে বসবো, আবেদন করবো, নিবেদন করবো, তাইলে না কাজ হবে। এখন ডাক্তারই যদি আমার প্রতি দুর্বল হয়ে যায় আগের থেকেই, তাহলে তো এই ডাক্তার দ্বারাই তো আমার কাজ হবে না, এখানে বায়াত হবে না, চলো। এজন্য আসল যে আলেম রব্বানি হক্কানি, তার মধ্যে বেনিয়াজি থাকবে, ইস্তেগনাইয়াত থাকবে, আত্মমর্যাদা থাকবে, টাকার কাছে ধর্ণা দিবে না। বুঝতে হবে। তো গেছে, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে বলছে যে ঠিক আছে, উনি তো হলো না, আর একজন আল্লাহর ওলির কাছে নিয়ে যাই, চলে। কয়, চলো। তো ওনাকে দেখে প্রথম প্রাথমিক ভাবে পছন্দ হয়েছে। উনি চিন্তা করছে যে ঠিক আছে, বায়াত নেওয়া যায়। তো বলছে যে আমি বায়াত নেওয়ার আগে বাদশাহ হারুন আর রশিদ চারটাখানি না, অনেক আলেম ওলামা তার সাথে সম্পর্ক রাখ, আল্লাহর ওলি ছিলেন। তো বাদশাহ হারুন আর রশিদ বললেন, বায়াত নেওয়ার আগে আমি একটু ওনার নামাজের জায়গাটা দেখতে চাই, খুব গুরুত্ব সহকারে শুনি। উনি মুসল্লাটা, আমি নামাজের জায়গাটা দেখতে চাই। তো নিয়ে যাওয়া হলো, নামাজের জায়গা দেখে দেখলেন যে যে সেজদা দিবে জায়নামাজের উপরে, এই দুই পাশে যে যে হাত রাখার, এটা দীর্ঘদিন একটা জায়গায় হাত রাখলে এটা একটা ছাপ পড়ে যায়, ময়লা হয়ে যায়, অথবা সাদা হয়ে যায়। তো দেখলেন যে এরকম একটু লম্বা জায়গা এরকম সাদা হয়ে গেছে। তো এইটা দেখে উনি বললেন যে চলো, এখানেও হবে না, চলো, এখানেও আমার ইসলাহ হবে না, এখানেও বায়াত নিয়ে কাজ হবে না। বল, কি সমস্যা আপনার? কয়, সমস্যা হলো উনি তো নিজেই সুন্নাত তরিকায় নামাজ পড়ে না, উনি তো নিজেই সুন্নাত তরিকায় নামাজ পড়ে না, তো সুন্নাতের যার পাবন্দি নাই, তার সাথে বায়াত নিয়ে আমার কি ইসলাহ হবে? কারণ সুন্নাত তরিকার সেজদা হলো, সেজদার মধ্যে হাত এইভাবে কি করা যাবে না, বিছিয়ে রাখা যাবে না, জানি না আমরা এটা। সেজদার সুন্নাত কি, হাত থাকবে বাহু বগল থেকে, এগুলা সব পুরুষের আলাদা হয়ে থাকবে, মহিলারা জুড়ি সুড়ি হয়ে নামাজ পড়বে, কিন্তু পুরুষ সব আলাদা রাখবে। তো উনি নিজেই সুন্নাতের পাবন্দি করে না, সুন্নাত তরিকায় চলে না, নামাজ পড়ে না, ওনার সাথে বায়াত নিয়ে তো আমার কাজ হবে না। এইভাবে ঘুরতে ঘুরতে পরে গিয়ে বায়াত নিয়েছে। তো বুঝানোর মাকসাদ, বায়াত তো নিতে হবে, এটা সুন্নাত, কিন্তু যাচাই বাছাই করে নিয়েন। খলিফা হারুনের রশিদের মধ্যে কি করতে হবে? যাচাই বাছাই করে নিতে হবে। আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে ওই সমস্ত ব্যক্তিদের উপরে, যারা এই সমস্ত জায়গায় গিয়ে বায়াত হয়, যার মুখে নাই দাড়ি, আলেম না, নামাজও নাকি ঠিক মতে পড়ে না, আল্লাহ মাফ করুক, শুনি যে নামাজও নাই, বেদাত কুসংস্কার, ইমানও ঠিক নাই, সুন্নাত নাই, লেবাসে পোশাকে কোনো কিছুর মধ্যে, তাদের হাতে গিয়ে বায়াত নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কি এতটুকু আকল জ্ঞান বুদ্ধি আমাদেরকে দান করে নাই, যার দ্বারা আমি ভালো মন্দ আমি বুঝতে পারবো? আমি দুনিয়ার সব জায়গায় যাচাই করে আমি মাল কিনি, যাচাই করে আমি জিনিস কিনি, কয়েক দোকান খুঁজি, আর এই জায়গায় আমি যাচাই করব না কেন? আল্লাহ রাব্বুল আলামিন, সময় অনেক হয়েছে, আমি যেই বিষয়ের উপরে আয়াত আর হাদিস পড়েছিলাম, এই বিষয়ের উপরে আলোচনা সুযোগ হলো না। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন, হায়াতে রাখেন, জীবিত রাখেন,
একটু অসুস্থ হলেই মনে হয় মাঝে মধ্যে যে মনে হয় চলে যেতে হবে। বেশি বেশি আমাদের মৃত্যুর মুরাকাবা করা দরকার, মৃত্যুর চিন্তা খুব বেশি বেশি করা দরকার। মুরাকাবাতুল মাউত, মৃত্যুর জল্পনা কল্পনা মুরাকাবা, এটাই একজন মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য বড় সহায়ক। এজন্য আমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করব, মৃত্যুর মুরাকাবা করব, আমলের মুহাসাবা করব। আমি কি ভালো কাজ বেশি করতেছি না খারাপ কাজ বেশি হচ্ছে? সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ ওয়ালা সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। এবং বায়াত, ইসলাহি মেহনত, এটা অপরিহার্য একটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই বায়াতকে ওলামা একরাম মুত্তাফাকুন আলাই, ওলামা একরাম এটাকে সুন্নাত বলেছেন। কিতাবাদের মধ্যে ওলামা একরাম এখানে আছেন, দেখেন এই বায়াত, এটা যেটা ইসলাহি বায়াত, আমলের উপরে বায়াত, গুনাহ বর্জন করার বায়াত, এই বায়াত সুন্নাত, গুরুত্বপূর্ণ জীবনের একটা জিনিস। এখান থেকে আমরা দূরে না থাকি, ইনশাল্লাহ বায়াত নিয়ে মেহনত শুরু করেন। অল্প মেহনতের মধ্যে অনেক বারাকাত পাওয়া যাবে, যেটা আমি একা একা অনেক আমল করেও আমি পাচ্ছি না। অনেক পীর মাশায়েখ আলেম ওলামা আছেন, হক্কানি, যারা এই লাইনে মেহনত করেন, তাদের কাছেও যান, বায়াত নেন, মেহনত করেন, এখানেও আসেন। আল্লাহ তাআলা আমাদের এই ইসলাহি মাজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন। রোজ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই সিলসিলা ধারাবাহিকতা যেন জিন্দা থাকে। আমি আপনি কেউ থাকবো না, মেহনতটা যেন থাকে, সিলসিলার জন্য থাকে, আমরা কবরে বসে যেন উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা ইসলাহি এই দামি মজলিসের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। অনেকে বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করি। আরেকটি দাওয়াত আপনাদেরকে দেই। আমরা অনেকেই এটার সাথে সম্পৃক্ত, অনেকেই জানি। টঙ্গী ২৭ রোডে, টঙ্গী গাজীপুর আর ২৭ রোড, এই দিক থেকে বেশ কাছে, ইজতেমার ময়দান থেকে একটু ভিতরের দিকে, এখানে একটা প্রতিষ্ঠান আছে আমাদের, দারুল উলুম মহিউসুন্নাহ নিজামিয়া মাদ্রাসা এতিমখানা। ইফতা বিভাগ আছে, নিচ থেকে নাহবিমির পর্যন্ত আবার ইফতা বিভাগ আছে। খুবই সুন্দর একটা প্রতিষ্ঠান, অনেকেই গিয়েছেন মজলিসের মধ্যে যারা আছেন। আগামী আগামী না, এই অক্টোবরের ১৭ তারিখে, ১৭ই অক্টোবর বাৎসরিক মাহফিল। এই মাহফিলে আপনাদেরকে বিশেষভাবে, আমি এই পল্লবীবাসী ওই প্রতিষ্ঠান চালায়, ওই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, জড়িত, আমি সবার সাথে আছি ওই প্রতিষ্ঠানের সাথে। তো সেখানে বাৎসরিক মাহফিল, বিশেষভাবে এ কারণে আমি দাওয়াত দিচ্ছি যে এখানে মাহফিলে এবছরে ইনশাআল্লাহ একজন আওলাদে রসুল, নবীর বংশের লোক আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৭তম বংশধর ইয়াকুব আল মাদানী আল ফারুকি আল মাদানী, উনি আসবেন। মূলত উনি ভারতের, বাংলাদেশেও বেশ বছরে কয়েক মাস থাকেন, বাংলাতেই কথা বলেন, বাংলাতেই ওয়াজ করেন। খুবই আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। সবচেয়ে বড় কথা হলো নবীর বংশের মানুষ, এবং ওনার বংশ পরিক্রমা উনি নিজে সংরক্ষণ করেছেন। উনি মুখস্থ বলতে পারেন। উনি ওনার বংশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ধারাবাহিকতা মুখস্থ আছে, উনি নিজে বলতে পারেন। আজীব বিষয়। তা আমরা ১৪৫০ বছর পরে আসছি, সরাসরি তো নবীর চেহারা দেখতে পারি নাই। কেউ হয়তো আল্লাহওয়ালা মানুষ স্বপ্নে দেখেছেন, এছাড়া তো না। তো নবীর বংশের লোক যদি মহাব্বতের সাথে যাই, একটু দেখি, মহাব্বতের নজরে, আমি মনে করি ইনশাআল্লাহ গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। আওলাদে রসুল, নবীর বংশের মানুষ, উনি আসবেন, আরো ওলামা একরাম আসবেন। তো আপনাদেরকে এই দ্বীনী মজলিসে বিশেষভাবে দাওয়াত দেওয়া হলো। ১৭ই অক্টোবর শুক্রবার, বাদ জুমা, পৌনে ৩টা, ২:৩০ থেকে ৩টার মধ্যে। এখান থেকে পল্লবী থেকে অনেকেই যান, অনেক গাড়ি যায়, প্রায় ১০-১৫টা, ১৪-১৫টা গাড়ি এখান থেকে যায়। আপনারা যদি, আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, অথবা মাওলানা রাকিব সাহেব আছে, যে কারো কাছে যদি মনে করেন যে যাবেন, যাতায়াত ব্যবস্থা চেনেন না, জানেন না, গাড়ির ব্যবস্থা থাকবে। যদি আগের থেকে, শর্ত হলো পূর্ব থেকে নামটা দিয়ে দিতে হবে যে আমি ইনশাআল্লাহ যাব। তাহলে আপনার যাতায়াতের ব্যবস্থার জন্য ইনশাআল্লাহ গাড়িও রাখা হবে, গাড়ির ব্যবস্থা থাকবে। ২:৩০টায় এখান থেকে গাড়ি রওনা হয়ে যাবে, যাতায়াতের গাড়িও থাকবে। তো যেহেতু গাড়ি, এটা আগের থেকে ঠিক করতে হয়, হঠাৎ করে আসলে গাড়ি দেওয়া কঠিন। আগের থেকে যদি নাম দিয়ে দেন, আপনার জন্য গাড়িরও ব্যবস্থা থাকবে,
আশা করি এই দ্বীনি মজলিসে আপনার শিরকত অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো ভালো কাজে বেশি বেশি অংশগ্রহণের তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব গুজারি কবে? ৯ তারিখ। আগামী বৃহস্পতিবার না? আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমাদের সব গুজারি। কি যে মজার জিনিস, সারা রাত আমল বন্দেগী হয়। রাত ২টা থেকে তাহাজ্জুদ, জিকির, আজকার সম্মিলিতভাবে দোয়া হয়, রুনা জারি হয়। সকলেই খুব মজা পেয়ে যান। একবার যে আসছে আর ছাড়ে না। এই সব গুজারির মজলিসের মধ্যেও আপনাদের দাওয়াত রইলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم لك الحمد كله ولك الشكر كله اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم ارضنا وارض عنا اللهم ارضنا وارض عنا اللهم ارض عنا رضا لا تسخط بعده أبدا اللهم اجعلنا من المستجابين الدعوات اللهم اجعلنا من المستجابين الدعوات اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى اللهم آت نفوسنا تقواها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم يا مقلب القلوب اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ثبت قلوبنا على دينك ويا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفقنا جميعا اللهم وفقنا جميعا حجا مبرورا وعمرة مقبولة مرة بعد أخرى مرارا مرارا يا كريم يا كريم يا كريم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام আয় আল্লাহ মাওলাই কারীম আমাদের এই মাজমাকে আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মাজমায় অংশগ্রহণকারীদেরকে আল্লাহ কবুল করেন আয় আল্লাহ মজলিস ত্যাগ করার আগে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ সাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দেন মাওলা আয় আল্লাহ এই মজলিসকে রোজ কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম করে দেন আল্লাহ এই মজলিসকে আমার জন্য আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ এই মজলিসকে আমার জন্য আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দেন ইত্তেবায়ে সুন্নাতের মজলিস বানায় দেন আমাদেরকে মুত্তাবিয়ে সুন্নাত বানায় দেন আল্লাহ মাওলাই করিম নূরে মদিনা মদিনার নূর আমাদেরকে দান করেন নূরে নবুয়ত আমাদেরকে দান করেন মদিনার ইলম আমাদেরকে দান করেন হারামাইন ফুয়ুজুল হারামাইন আমাদেরকে দান করেন
মক্কা মদিনার আশিক বানায় দেন আল্লাহ, আপনার হাবিবের আশিক বানায় দেন, সুন্নতের আশিক বানায় দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি মওলা, আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি স্ত্রী সন্তান আল্লাহ, যাদেরকে আমরা হারিয়েছি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, তাদের কবরে আযাব থাকলে মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। রোজ কিয়ামতে জান্নাতুল ফেরদাউস এ আল্লাহ বরাদ্দ করে দেন, নসিব করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মাই মুরব্বী পিতা মাতা শ্বশুর শাশুড়ি এ আল্লাহ বা হায়াত জীবিত আছেন, তাদের নেক সুস্থ হায়াত নসিব ফরমান। আয় আল্লাহ, বিশেষ করে মওলা, আপনি আমাদের সন্তানদের স্ত্রী সন্তানদের নেক হায়াত দান করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেককার বানিয়ে দেন, লেখাপড়ার প্রতি মনোযোগী করে দেন, আদর্শ সন্তান বানিয়ে দেন, ওয়ালাদে সালেহ বানিয়ে দেন আল্লাহ। হাফিজ কোরআন, আলেম রব্বানি, হাফিজ হাফিজা, আলেম আলেমা, আবেদ আবেদা, সালেহ সালেহা সন্তান সন্ততি আমাদেরকে নসিব করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে হাফিজ কোরআন বানিয়ে দেন, আলেমে দ্বীন বানিয়ে দেন, হাফিজা আলিমা বানিয়ে দেন আল্লাহ। আমাদের অবর্তমানে আমাদের জন্য দোয়া করতে পারে, কোরআনে কারিমের খতম করতে পারে, আমাদের জানাজা করতে পারে, এমন সন্তান আমাদেরকে দান করেন, এমন সন্তান আমাদেরকে নসিব করেন আল্লাহ। যে যেখানে আছে আমাদের আওলাদরা সবাইকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন আল্লাহ। মাওলাই করিম নেককার দিনদার বিবি বাল বাচ্চা দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সকলের যাবতীয় পেরেশানি গুলো দূর করে দেন, আর্থিক পেরেশানি, পারিবারিক পেরেশানি, সন্তান সন্ততি নিয়ে পেরেশানি আল্লাহ, সব পেরেশানি আপনি আল্লাহ দূর করেন আল্লাহ। পেরেশানি নিয়ে ইবাদতের মধ্যে মজা পাওয়া যায় না আল্লাহ। আপনি আমাদেরকে পেরেশান মুক্ত জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত হায়াত দান করেন, রোগ মুক্ত হায়াত দান করেন আয় আল্লাহ। সুস্থতাও আপনার নিয়ামত, অসুস্থতাও আপনার নিয়ামত ইয়া আল্লাহ। অসুস্থতার মধ্যে গুনাহ মাফ হয়, মর্যাদা বাড়ে, কিন্তু আমরা তো দুর্বল, আমরা কমজোর আল্লাহ। অসুস্থতার নিয়ামত আমরা সহ্য করতে পারি না আল্লাহ। মৃত্যু পর্যন্ত আমাদেরকে আপনি সুস্থতার নিয়ামতের মধ্যে রাখেন আল্লাহ। মৃত্যু পর্যন্ত আপনি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের বিবিদেরকে, আমাদেরকে যারা মহব্বত করেন ভালোবাসেন তাদেরকে সকলকে আপনি সুস্থতার নিয়ামতের মধ্যে রাখেন আয় আল্লাহ। হঠাৎ মৃত্যু থেকে পানাহ দান করেন, দুর্ঘটনার মৃত্যু থেকে পানাহ দান করেন। হায়াত যখন শেষ হয়ে যাবে ঈমানের সাথে খাতিমা নসিব করেন, ঈমানি মৃত্যু দান করেন, ঈমানি মৃত্যু দান করেন আয় আল্লাহ। হুসনে খাতিমা দান করেন, সুয়ে খাতিমা থেকে পানাহ দান করেন আয় আল্লাহ। আমাদের প্রত্যেককেই মাররাতান বাদা উখরা, মিরারান মিরারা, বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করে দেন। হজ উমরার জন্য আমাদের সকলকে কবুল করেন আয় আল্লাহ। আমাদের মজলিসের মধ্যে এক ভাই কারি রুস্তুম আলী সাহেব, ইয়া আল্লাহ, উনি উমরায় যাবেন, আরো অনেকেই যাবেন আল্লাহ। তাদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। তাদের সফরকে আল্লাহ আপনি কবুল করেন, আপনার মর্জি মোতাবেক সফরের তৌফিক দান করেন আয় আল্লাহ। এই মাসের 22 তারিখে ইয়া আল্লাহ, আমি গুনাহগার সহ আমাদের কিছু মানুষের, আমাদের কয়েকজনের সফর আছে, বাইতুল্লাহ শরীফের সফর আল্লাহ। আমাদের সফরকে আল্লাহ আপনি কবুল করেন, সমস্ত মামানের রাকাওয়াত দূর করে দেন আল্লাহ। আপনার মর্জি মোতাবেক জীবনের সফর করার ইয়া আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে যেন আপনার সন্তুষ্টি হাসিল করতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করেন আয় আল্লাহ। যারা নিঃসন্তান আছে তাদের সন্তান দান করেন আল্লাহ। সন্তানওয়ালাদের সন্তানদেরকে নেক বানায় দেন, যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আসে বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন আয় আল্লাহ। সমস্ত দ্বীনি মাদারিস মাসাজিদ গুলোকে কবুল করেন আল্লাহ। এই দেশটাকে ইসলামের সাথে কবুল করে নেন, ভালো শাসক আমাদের জন্য ব্যবস্থা করে দেন, ভালো শাসক আমাদের জন্য নির্বাচিত করে দেন, অস্থিরতা দূর করে দেন। আফতাবউদ্দিন মাদ্রাসা মসজিদকে আল্লাহ কবুল করেন, ওস্তাদ, ছাত্র, ইয়া আল্লাহ, আসাতাজা, তালাবা, কমিটি, এলাকাবাসী আল্লাহ সবাইকে কবুল করেন। মুতাল্লি সাহেবের নেক হায়াত দেন, ওনারা আওলাদদেরকে মাদ্রাসামুখী করে দেন আল্লাহ। আমাদের নিজামিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন ইয়া আল্লাহ। 17 অক্টোবর বাৎসরিক মাহফিল আল্লাহ, অনেক আল্লাহর ওলিরা আগমন করবেন আল্লাহ। আমরা যেন তাদের খেদমত করতে পারি সেই তৌফিক দান করেন। আওলাদে রসুলের আশাটাকে সহজ করে দিয়েন আল্লাহ। মাওলাই করিম আপনার মর্জি মোতাবেক জিন্দেগি বসরের তৌফিক দান করেন, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। তাকওয়ার জীবন আপনার কাছে ভিক্ষা চাই, তাকওয়ার জীবন দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ। এই দোয়াগুলো আমাদের পরিবারের জন্য কবুল করে নেন, আমাদেরকে যারা মুহাব্বত করেন, ভালোবাসেন, খেদমত করেন আল্লাহ, তাদের জন্য কবুল করে নেন আল্লাহ। সকলের হায়াতে রুজিতে অনেক অনেক বারাকা দান করেন, অনেক অনেক বারাকা দান করেন আল্লাহ। এই মজলিসে অংশগ্রহণকারী সবাইকে কবুল করেন আল্লাহ। সকলকে আল্লাহ আপনার আপনার ওলি বানায় দেন, আব্দুল কাদের জিলানী বানায় দেন,
আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আমাদের গুনাহ খাতাগুলো মজলিস ত্যাগ করার আগে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের এই সব গুজারির মজলিসকে কবুল করেন। আয় আল্লাহ, যারা মেহনত করেন বিভিন্ন ভাবে এই মজলিসের পিছনে, আল্লাহ মেহমানদারি সহ বিভিন্ন ভাবে মেহনত করেন, আল্লাহ তাদের সকলকে উত্তম জাযা দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।